দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওতে আপনাদেরকে এই টানেল রোড দিয়ে কিভাবে সহজে এবং শর্টকাট হারাম শরীফের সামনে যাওয়া যায় সেটি দেখিয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে এই হারাম শরীফের যাওয়ার পথে এই টানেল রোডের সামনে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো নামসহ আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে হারাম শরীফের নিকটে যে হোটেলটি রয়েছে সেই হোটেল থেকে শুরু করে আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকবো, আর হোটেলের নাম সহ তার লোকেশন এবং দূরত্ব সহ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যখন হজে বা ওমরার জন্য টিকিট বুক করবেন বা প্যাকেজটি ফাইনাল করবেন, তখন মুআল্লিমের সাথে কোন হোটেলটি দেওয়া হলো, আপনারা সেটার দূরত্ব কত এই ভিডিও থেকে হোটেল আপনারা এখানে দেখে নিতে নাজমাতুল পারবেন খলিল। ইনশাআল্লাহ। নাজমাতুল খলিল। তো কেউ যদি মনে করে যে না এই হোটেলটা তো হেজার রোড থেকেও পেছনে পড়ে, আবার মানে হেজার রোডের মেন রোড থেকেও 3-4টা বিল্ডিং পেছনে, আবার কবুতর চত্বর থেকেও পিছনে পড়ে, দুদিক থেকেই। কিন্তু আসলে এই হোটেলটা অন্য সব মানে মেন রোডের হোটেলগুলোর থেকে ভালো। মেন রোডের হোটেলগুলোর থেকে ভালো কেন? এটা বের হয়েই আপনার টানেল পার হলেই হারাম শরীফ। নামাজের 10-15 মিনিট আগেও যদি আপনি বের হন, আপনি হারাম শরীফের সামনে গিয়ে হারাম শরীফে গিয়ে নামাজ পড়তে পারবেন, হারাম শরীফের সামনে বসে নামাজ পড়তে পারবেন, অসুবিধা হবে না ইনশাল্লাহ। তা এটা এই টানেলের মুখের যে হোটেলটা, এটা নাজমাতুল খলিল। নাজমাতুল খলিল হোটেল, নাজমাতুল খলিল। আর এই বাম পাশের হোটেলটা কাজ চলছে বিদায় এটার নাম বোঝা যাচ্ছে না। নাজমাতুল খলিল টানেলের প্রথম বিল্ডিংয়ে ধরে নিচ্ছি আমি। দ্বিতীয় যে বিল্ডিং সেটা হচ্ছে রিহাব আল উস্তান। রিহাব আল উস্তানের আগে আছে আল আরব সেলুন। দর্শক, মাঝখানে একটু বলে নেই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে উৎসাহ প্রদান করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। আরাফা লিজার, আরাফা লিজার হোটেল, আরাফা লিজার হোটেল, আরাফা লিজার হোটেল। আল আরব সেলুনের যে বিল্ডিংটা, হ্যাঁ, আল আরব সেলুন। সেলুনটা এক সময় হয়তো থাকবে না। আল আরাফাত লিজাল হোটেল দ্বিতীয় বিল্ডিং টানেলের মুখে। নাজমাতুল খলিল, তারপর আরাফা লিজাল। তৃতীয় নাম্বার বিল্ডিং হচ্ছে রিহাব আল উস্তান হোটেল 3। রিহাব আল উস্তান, রিহাব আল উস্তান হোটেল 3। রিহাব আল উস্তান হোটেল, রিহাব আল বুস্তান, সরি, রিহাব আল বুস্তান 3। রিহাব আল বুস্তান 3, এটা টানেলের 3 নম্বর বিল্ডিং, মানে কাছের দিকে, মানে হারাম শরীফের দিক থেকে আমি শুরু করছি। রিহাব আল বুস্তান 3। আর একটা বড় রেস্টুরেন্ট পাকিস্তানি, এখানে জমজম রেস্টুরেন্ট আমি অনেকবার খেয়েছি। এখানে বিকেলবেলা এই রেস্টুরেন্টটায় বিকেলে একটা সুবিধা হলো, এই দস্তরখানায় বসে বারান্দার মতো জায়গা আছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। যেই জায়গাটিতে ওনারা দস্তরখানা বিছিয়ে দেন, বিকাল হলে সবাই মনোরম পরিবেশে দস্তরখানায় বসে খাওয়া দাওয়া করেন। রান্নাবান্নাও ভালো, দাম অ্যাজ ইউজুয়াল। জমজম রেস্টুরেন্ট, এটা পাকিস্তানি, আমি 6 বছর ধরে এখানে দেখছি আছে। জমজম রেস্টুরেন্ট, ও দোতলায় জায়গা আছে, নিচতলায় জায়গা আছে। আর বাহিরের এই জায়গাটিতে বিকেলবেলায় এই যে জাজিমগুলো বিছানো থাকে, সবাই ফ্যামিলি নিয়ে বসে পর্দা মেনটেন করে খাওয়া দাওয়া করতে পারেন। এক কোনায় কোনায় বসে যান সবাই, বিকালে খুব সুন্দর লাগে, বিকালে থেকে রাত সন্ধ্যা। আচ্ছা, 3 নম্বর বাম সাইডে যে হোটেল, এটা বেশ বড় একটা হোটেল। 3 নম্বর বাম সাইডে বেশ বড় একটা হোটেল, এটা ওই যে ওই পর্যন্ত গেছে। এই হোটেলগুলোর একটা বড় ব্যাপার আমি আপনাকে বলি, এগুলোতে রেটও কিন্তু কম থাকে, কারণ অনেকে বুঝতে পারে না, বলে পিছে পিছে, এই জন্য রেটও কিন্তু এখানে একটু কম থাকে। কিন্তু টেকনিক্যালি এই জিনিসটা ভালো, মানে সুড়ঙ্গ ইউজ করলে, এই যে টানের জমজম টাওয়ার আপনারা দেখছেন, ব্লক টাওয়ার আপনারা দেখছেন বোধহয়, এই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলে এই জিনিসটা এদিকে সোজা সহজ। আমি এই হোটেলটা হলো সাইফ আল মাজিদ। সাইফ আল মাজিদ হলো এটা বেশ বড় হোটেল, অনেক ফ্যাসিলিটি, রুম অনেক। এই জন্য এখানে দামও আমি জানি যতটুকু 110-20-এর মতো থাকে।
নর্মালি 110-20 থেকে ম্যাক্সিমাম 30। রমজান আর হজের কথা বাদ দিলাম। সাইফ আল মাজিদ হোটেল, সাইফ আল মাজিদ হোটেল, এটা বেশ বড়। এটা সোজা গিয়ে এই বিল্ডিংটার পেছন পর্যন্ত পরিসর। সাইফ আল মাজিদ, সাইফ আল মাজিদ, আমি গুগল করেও দেখেছি এই হোটেলটা। সাইফ আল মাজিদ, সাইফ আল মাজিদ, এটা 3 নম্বর হোটেল, বাম সাইডে, মানে হারাম থেকে ফেরার পথে বাম সাইডে 3 নম্বর হোটেল, জমজম রেস্টুরেন্টের ঠিক উল্টা পাশে, রিহাব আল বুস্তান এর উল্টা পাশে। আচ্ছা, 4 নম্বর বিল্ডিং, এই বিল্ডিং এর আমি নাম দেখছি না, ও পাশে গেলে নাম দেখবো। 4 নম্বর বিল্ডিং, আমি মনে করি টানেল দিয়ে যদি প্রবেশ করার আপনাদের এই ধারণা থাকে যে আমি নামাজ ধরবো, হারাম শরীফের সামনে পড়বো, রাস্তা বন্ধ করে দিয়ে ঘুরতে হবে না, তাহলে এই রাস্তা খারাপ না, এই রাস্তা খারাপ না। 4 নম্বরে এই হোটেলটা আমি নাম দেখি, নাম দেখাবো ইনশাআল্লাহ। কাদি আল হিজরা, 4 নম্বর বিল্ডিংটার গেটের পাশে কাদি আল হিজরা, কাদি আল হিজরা মাজিদ হোটেলের উল্টা পাশে কাদি আল হিজরা 4 নম্বর। 5 নম্বর যে হোটেলটি, এটাও গেটটা ঘুরানো এই পাশে, আমি দেখে দিচ্ছি। 5 নম্বর বিল্ডিং, কাদি আল হিজরা 4 নম্বর, এটা 5 নম্বর বিল্ডিং। এটার নামটা আমি দেখছি না, এগুলো অনেক আগের হোটেল, ভেতরের অবস্থা এখন বলতে পারছি না। এটার না, এটা আমার বোধ হয় ওইদিকে গেট রেখে আসছি, ওইদিকে বলতে রেখে আসছি, ওই সাইডে থাকতে পারে। আচ্ছা, আমি দেখব। এই গেট, এই হোটেলটাও এটা 6 নম্বর হোটেল, নাম 6 নম্বর হোটেল, আমি নামটা দেখছি, হ্যাঁ নাম এখানে পেয়েছি। লুলু আল ইমান হোটেল, লুলু আল ইমান, আমি এই হোটেলে ছিলাম, আমার মনে পড়ছে, এই হোটেলে 18 সালে ছিলাম। একটি এক্সটেনশন আছে এই হোটেলটার এখন, লুলু আল ইমান, যাই হোক, লুলু আল ইমান, লুলু আল ইমান হোটেল, লুলু আল ইমান 6 নম্বর হোটেল, লুলু আল ইমান। এই হোটেলগুলো যদি হয় আপনারা টানেল ব্যবহার করবেন, টানেলটা ঠিক সামনে, টানেল দেখতে পাচ্ছেন, টানেল পার হইলেই ক্লক টাওয়ার, ক্লক টাওয়ার বন্ধ হয় না কখনো, এই একটা সুবিধা। আমি বলছি না যে এখান থেকে অর্ধেক দূরত্ব, ওখানে কম, একদম কাছে, সেটা বলছি না, বলছি যে ওখানে বন্ধ হয় না, আপনি সরাসরি হারাম শরীফের সামনে চলে যেতে পারবেন দেরি হইলেও। লুলু আল ইমান হোটেল 6 নম্বর, 6 নম্বর হোটেল। 7 নম্বর হোটেল, এটারও গেট সম্ভবত ও পাশে, এগুলোর গেট হলো হিজরা রোড, হিজরা রোডেই মেন গেট, হিজরা রোডেই মেন গেট। এখানে নাই, আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, ডিসক্রিপশন বক্সে আমি দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর বিল্ডিং, লুলুয়াত আল তাফেক, তাফেক হোটেল, লুলুয়াত আল তৌফিক, লুলুয়াত আল তৌফিক, লুলুয়াত আল তৌফিক হোটেল, লুলুয়াত আল তৌফিক। এদিক দিয়ে গেট, এটা কোনো কারণে বন্ধ। দর্শক আপনারা জানেন না, আগে বলছি, এখানে অনেকগুলা চেকিং হয় মাঝে মাঝেই, যদি ওই চেকে কোনো রকমের সমস্যা পাওয়া যায়, কাগজপত্র ঘাটতি কোনো কিছু যদি সমস্যা থাকে, ওই হোটেলটি বন্ধ থাকে, ওই হোটেলটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কাগজপত্র ঠিক করে তারপর আবার চালাইতে হয়। আর এটা শেষ হোটেল, হিজরা রোডের যে শেষ হোটেলটা আমি বলছিলাম, আল মাসি হোটেল বা হাসনাইন হোটেল বলা হয়, এটা বাংলাদেশি কন্ট্রোলে চলে। এই হোটেলটা মিসফালা খুপরি, অর্থাৎ এই যে ফ্লাইওভারের ঠিক আগের বিল্ডিংটা, আর হিজরা রোডে আমরা যেখানে মিসফালা শেষ মনে করি, শেষ বিল্ডিংটা, এটার পেছনেও গেট আছে। এটার আল মাসি হোটেল, এটার শেষেও গেট আছে, সামনেও গেট আছে, পেছনেও গেট আছে। তো চাইলে আপনারা পেছনে টানেল ব্যবহার করতে পারেন, আবার হিজরা রোডও ব্যবহার করতে পারেন, ডুয়েল। হিজরা রোড দিয়ে যাবেন, যান, অসুবিধা নেই। এটার সামনে ওই সাইডের গেটটা,
আর এই গেট দিয়ে যাবেন তো যান, এই গেটে টানেল ব্যবহার করেন। এটা বেশ বড় হোটেল, আল মাসি হোটেল, শেষ বিল্ডিংটা। আমার হিজরা রোডে যে হোটেলগুলোর ভিডিও আছে সেটা আপনারা একবার দেখে নিলে এই হোটেলটার ফ্রন্ট দেখতে পাবেন। ফ্রন্ট দেখতে পাবেন। এই যে এটা হলো, তাহলে আমরা মিসওয়ালা খুপরি মানে শেষ বিল্ডিংয়ে চলে আসলাম। খুপরি বলে এটাকে, চৌরাস্তা, চার রাস্তার মিলনস্থল হিজরা রোডের শেষ, এখানে চলে আসলাম। তো আমি সোজা গিয়ে বামে যে গলিটা, মানে এই রাস্তা থেকে হিজরা রোডের যে কানেকশন, সেটা দেখানোর জন্য কিছু পেছনে গিয়ে, এই হোটেল কিন্তু এখানে দর্শক শেষ, এই বাম সাইডে যে হোটেলটা বললাম সেটাও আমার হিজরা রোডে, সরি আমি এটা একটু দেখাইনি, তবে এই দুইটা হোটেল হলে এই জায়গাটা ঢালু, এখানে একটু উঁচে উঠে আসতে হবে আপনার, এটা একটু উঁচে আসতে হবে। মাকারিম আল হিজরা, এটা মাকারিম আল হিজরা, বেশ বড় হোটেল। মাকারিম আল হিজরা, বেশ বড় হোটেল এটা, মাকারিম আল হিজরা। এটাও শেষ হোটেল, মাকারিম আল হিজরা 8 নম্বর বা শেষ হোটেল। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্য হাজী সাহেবদেরকে জানানোর জন্য, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হিজরা রোডে নামছি যাতে আপনারা বুঝতে পারেন যে হিজরা রোডের পেছনে এই রাস্তাটা কিভাবে কানেক্ট করছে। তো একটা হোটেল নাম বাকি ছিল, সেটাও আমি ওই সাইডে গিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ।